দজ্জাল ঠিক কবে আসবে সেটা কেউ জানে না। ইসলামের শিক্ষা অনুযায়ী কিয়ামতের বড় আলামতগুলোর একটি হল দজ্জালের আগমন, আর কিয়ামতের সময়ের জ্ঞান শুধু আল্লাহর কাছে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। রাসূলও বলেছেন যে দজ্জাল কখন আসবে তা গায়বের বিষয়। তারা চিহ্ন হাদিসে যেসব আলামত বলা হয়েছে তার মধ্যে আছে তারা চিহ্ন। মানুষের মধ্যে দিনই জ্ঞান কমে যাবে, ফিতনা বাড়বে, মিথ্যা নবীরা বের হবে, ভূমিকম্প, যুদ্ধ, অশান্তি বেড়ে যাবে। মানুষ দজ্জালের ফিতনা সম্পর্কে উদাসীন হয়ে যাবে। তাই নির্দিষ্ট তারিখ দেওয়া যায় না। হাদিসে জোর দেওয়া হয়েছে প্রস্তুতির উপর, ঈমান মজবুত রাখা, সূরা কাহফ পড়া এবং দজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করা। রাসূল প্রত্যেক নামাজে দজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। তুমি কি দজ্জালের বৈশিষ্ট্য আর হাদিসে বর্ণিত আলামতগুলো নিয়ে বিস্তারিত জানতে চাও? ঠিক আছে, দজ্জাল সম্পর্কে হাদিসে যেসব কথা এসেছে সেগুলো দিচ্ছি। ১. তারা চিহ্ন দজ্জালের চেহারা ও পরিচয়। তারা চিহ্ন: এক চোখ কানা হবে, ডান চোখ ফোলা আঙুরের মতো, বাম চোখেও ত্রুটি থাকবে, দুই চোখের মাঝে কপালে লেখা থাকবে তারা চিহ্ন। তারা চিহ্ন অর্থাৎ কাফির। শিক্ষিত অশিক্ষিত সব মুমিন এটা পড়তে পারবে। মোটা দেহের, লালচে গায়ের রং, কোকড়া চুলের যুবক হবে। ২. তারা চিহ্ন তার ক্ষমতা ও ফিতনা। তারা চিহ্ন: হাদিসে এসেছে আল্লাহ তাকে পরীক্ষার জন্য কিছু ক্ষমতা দেবেন। মেঘকে হুকুম দিলে বৃষ্টি হবে, জমি শস্য দেবে, না মানলে খরা হবে, মৃতকে জীবিত করার মতো চেহারা দেখাবে, আসলে শয়তানের কাজ হবে, সাথে জান্নাত জাহান্নামের মতো কিছু থাকবে, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম, আর জাহান্নাম আসলে জান্নাত। দুনিয়ার ধন সম্পদ তার সাথে থাকবে, দিয়ে মানুষকে পরীক্ষা করবে। ৩. তারা চিহ্ন কোথায় বের হবে ও কি করবে। তারা চিহ্ন পূর্ব দিক থেকে, খোরাসান ইস্ফাহানের এলাকা থেকে বের হবে বলে হাদিসে আছে। সে সারা পৃথিবী ঘুরবে, কিন্তু মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না। ফেরেশতারা পাহারা দেবে। তার অনুসারীদের মধ্যে বেশি থাকবে ইহুদি, মহিলা এবং যারা দিন থেকে দূরে সরে গেছে। ৪. তারা চিহ্ন তার শেষ পরিণতি। তারা চিহ্ন: দজ্জালকে হত্যা করবেন ঈসা ইবনে মারিয়ামা। তিনি আকাশ থেকে লুদ্দ নামক স্থানে নামবেন, দজ্জালকে দেখামাত্রই সে গলে যেতে শুরু করবে। ঈসা তাকে বর্ষা দিয়ে হত্যা করবেন। ৫. তারা চিহ্ন বাঁচার উপায়। হাদিসে যা বলা হয়েছে তারা চিহ্ন: ১. তারা চিহ্ন সূরা কাহফের প্রথম ১০ আয়াত। তারা চিহ্ন মুখস্থ রাখা ও পড়া। নবী বলেছেন এটা দজ্জালের ফিতনা থেকে বাঁচায়। ২. তারা চিহ্ন নিয়মিত এই দোয়া করা: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন আযাবিল কবর, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ৩. মদিনায় থাকা সম্ভব হলে সেখানে যাওয়া, কারণ দজ্জাল সেখানে ঢুকতে পারবে না। দজ্জালের বিষয়টা মূলত পরীক্ষার জন্য। আল্লাহ চান দেখতে কে সত্যের উপর অটল থাকে। আর কিছু জানতে চাও, যেমন ইমাম মাহদী আর ঈসা এর আগমন নিয়ে, নাকি দজ্জালের আগে আসা অন্য আলামতগুলো নিয়ে? ঠিক আছে, দজ্জাল আসার আগের আর পরের ঘটনাগুলো হাদিসে যেভাবে এসেছে সেগুলো বলি। ১. তারা চিহ্ন দজ্জালের আগের সময়টা কেমন হবে। তারা চিহ্ন: হাদিসে আসছে দজ্জাল আসার আগে ৩ বছর খুব কঠিন যাবে। প্রথম বছর, আকাশ ১/৩ বৃষ্টি আটকে রাখবে, জমি ১/৩ ফসল দেবে না। দ্বিতীয় বছর, আকাশ ২/৩ বৃষ্টি আটকাবে, জমি ২/৩ ফসল দেবে না। তৃতীয় বছর, আকাশ পুরো বৃষ্টি আটকাবে, জমি কিছুই দেবে না। এই দুর্ভিক্ষের সময়েই দজ্জাল খাবার আর সম্পদের লোভ দেখিয়ে মানুষকে টানবে। সাথে মানুষের মনে ফিতনা, সন্দেহ, দিন থেকে উদাসীনতা বেড়ে যাবে। মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা মনে হবে। ২. তারা চিহ্ন দজ্জাল কতদিন থাকবে। তারা চিহ্ন: রাসূল বলেছেন দজ্জাল পৃথিবীতে ৪০ দিন থাকবে। প্রথম দিন ১ বছরের মতো লম্বা, দ্বিতীয় দিন ১ মাসের মতো, তৃতীয় দিন ১ সপ্তাহের মতো, বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো। ৩. তারা চিহ্নকে তার অনুসরণ করবে। তারা চিহ্ন: হাদিসে এসেছে দজ্জালের সাথে ৭০,০০০ ইস্ফাহানের ইহুদি থাকবে, তাদের গায়ে চাদর থাকবে। এছাড়া যাদের ঈমান দুর্বল, যারা দুনিয়ার লোভে অন্ধ, আর যারা আগে থেকেই দিন নিয়ে খেলা করে তারা দ্রুত ধোঁকা খাবে। মহিলাদের কথা বিশেষভাবে এসেছে, নবী বলেছেন মানুষ বেঁধে রাখবে তাদের ঘরে যাতে দজ্জালের কাছে না যায়। ৪. তারা চিহ্ন মুমিনরা তখন কি করবে। তারা চিহ্ন:
শাম সিরিয়ার দামেস্কের কাছে বায়তুল মাকদিসের দিকে একত্র হবে। সেখানেই ঈসা নামবেন। ঈমান ধরে রাখার জন্য পাহাড় জঙ্গলে চলে যাওয়ার কথা এসেছে, যদি দজ্জালের সামনে পড়ার ভয় থাকে। তার কথা শোনা আর তার কাছে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে, কারণ তার শুভা আর কারিশমা মানুষকে ফেলে দেবে। ৫ তারা চিহ্ন দজ্জালের পর তারা চিহ্ন। দজ্জাল মারা যাওয়ার পর ঈসা ৪০ বছর পৃথিবীতে থাকবেন, ইনসাফ কায়েম হবে। তারপর ইয়াজুজ মাজুজের ফিতনা, তারপর কিয়ামতের আরও বড় আলামতগুলো আসবে। এগুলো সবই গায়েবের খবর। মূল কথা হলো হাদিস আমাদের ভয় দেখাতে না, বরং সতর্ক করতে এসেছে। তাই সাহাবারা সবসময় এই ফিতনা থেকে বাঁচার দোয়া করতেন। তুমি চাইলে আমি হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত বলতে পারি, সহিহ মুসলিম, বুখারী, তিরমিজি থেকে। কোন দিকটা বেশি জানতে চাও? ঠিক আছে, আরও কিছু বিষয় বলি যেগুলো হাদিসে এসেছে। ১ তারা চিহ্ন দজ্জালের চলাচলের গতি। তারা চিহ্ন। নবী বলেছেন, দজ্জালের চলার গতি হবে বাতাসে উড়ে যাওয়া মেঘের মতো। সে খুব দ্রুত এক শহর থেকে আরেক শহরে যাবে। শুধু মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না। মদিনার প্রতিটা রাস্তায় ফেরেশতারা তলোয়ার হাতে পাহারা দেবে। ২ তারা চিহ্ন একটা বিখ্যাত ঘটনা, মদিনার যুবক তারা চিহ্ন। সহিহ মুসলিমে আছে, দজ্জাল আসার সময় মদিনা থেকে এক যুবক বের হয়ে তার সামনে যাবে। দজ্জাল তাকে বলবে, আমাকে রব মানিস? যুবক বলবে, আমার রবকে আমি আগেই চিনি। তুই দজ্জাল। দজ্জাল রেগে তাকে মেরে ফেলবে, আবার জীবিত করবে। যুবক তখন বলবে, এখন আমার ঈমান আরও বেড়ে গেল, তুইই সেই দজ্জাল যার কথা রাসূল বলেছিলেন। এরপর দজ্জাল আর তাকে মারতে পারবে না। এটা হবে মুমিনদের জন্য সবচেয়ে বড় সাক্ষ্য। ৩ তারা চিহ্ন দজ্জালের সাথে যা থাকবে তারা চিহ্ন। হাদিসে আছে তার সাথে দুটো নদী থাকবে। একটা দেখতে আগুনের মতো, আরেকটা পানির মতো। নবী বলেছেন, আসলে যেটা আগুন মনে হবে সেটাই ঠান্ডা পানি, আর যেটা পানি মনে হবে সেটাই জ্বলন্ত আগুন। এটাই সবচেয়ে বড় পরীক্ষা, চোখ যা দেখে সেটাকে উল্টো ভাবতে হবে। ৪ তারা চিহ্ন দজ্জালের দাবি। তারা চিহ্ন। সে প্রথমে নবুয়াতের দাবি করবে, তারপর বলবে সে রব। কিন্তু তার এক চোখ কানা, আর আল্লাহ